অভিশপ্ত কূপ। অন্ধকার রাত। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছিল। কুয়াশায় ঢাকা এক নির্জন বনে দাঁড়িয়েছিল একটি পুরনো কূপ। কূপটির চারপাশে শ্যাওলা আর আগাছা জমে আছে, যেন বছরের পর বছর কেউ কাছে আসেনি। কূপের সামনে দাঁড়িয়েছিল সাদা পোশাক পরা এক নারী। তার লম্বা চুল মুখ ঢেকে দিয়েছে, বাতাসে হালকা দুলছে। অদ্ভুত নীরবতা ভেঙে মাঝে মাঝে শোনা যাচ্ছিল কূপের ভেতর থেকে আসা পানির ছপছপ শব্দ। গ্রামের লোকজন বলত, এই কূপে বহু বছর আগে এক তরুণীকে জীবন্ত ফেলে দেওয়া হয়েছিল। তার আর্তচিৎকার কারও কানে পৌঁছায়নি। মৃত্যুর আগ পর্যন্ত সে কূপের দেয়ালে আঁচড় কেটেছিল, আর সেই আঁচড় আজও শুকায়নি। রাত 12টা বাজলেই সে কূপের পাশে দাঁড়ায়। যারা সেই সময় এখানে আসে, তারা আর ফেরত যায় না। কেউ বলে তাদের টেনে নেয় কূপের অন্ধকারে, কেউ বলে তাদের শরীর পাওয়া যায়, কিন্তু মুখে চিরকালের মতো জমে থাকে ভয়ের ছাপ। আজও কূপের পাশে দাঁড়িয়ে থাকা সেই নারী ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ অন্ধকারে লালচে আলোয় জ্বলছে। হঠাৎ করেই কূপের ভেতর থেকে শোনা গেল ভেসে আসা এক কান্নার শব্দ। আমায় ফিরিয়ে দাও, আমি এখনো মরিনি। তারপর চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল।